আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। আজকে আমি পরিচয় করিয়ে দেব মাইক্রোসফট এক্সেল ইন্টারফেসের টুলবারের সঙ্গে। যারা প্রথম পার্ট দেখতে মিস করেছেন তারা উপরের দেওয়া আই বাটন থেকে ক্লিক করে প্রথম পার্টটি দেখে নিতে পারেন। প্রথম পার্টে আলোচনা করা হয়েছিল সেল, অ্যাক্টিভ সেল, রো, অ্যাক্টিভ রো, কলাম, অ্যাক্টিভ কলাম, রো নাম্বার, কলাম নাম্বার, সেল নাম্বার এবং অ্যাক্টিভ সেল নাম্বার সম্বন্ধে। দ্বিতীয় পার্টটি শুরু করার পূর্বে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড অলসো প্রেস দ্য বেল আইকন। নাম্বার 11, ফিল হ্যান্ডেল। আপনি যে দেখতে পাচ্ছেন আমি একটি সেল সিলেক্ট করে রেখেছি এবং এই সেলটি গ্রিন কালার রেখা দ্বারা আবৃত করা রয়েছে এবং নিচের দিকে বা ডান পাশে দেখতে পাচ্ছেন মাউসের কার্সর যখন নিয়ে আসছি তখন চিহ্নর পরিবর্তন। তো এটি ধরে মুভ করা হচ্ছে ফিল হ্যান্ডেলের কাজ। এটিকে আমরা ফিল হ্যান্ডেল বলতে পারি। এই ফিল হ্যান্ডেলটি কিভাবে কাজ করে এর বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। নাম্বার 12, অ্যাড্রেস বার, নেম বক্স। এই অ্যাড্রেস বার বা নেম বক্সের বিশেষত্ব হলো আমি যে সেলটি সিলেক্ট করব সেই সেলটির নাম্বার অথবা নাম এখানে লিপিবদ্ধ করা হয়। এখন সিলেক্ট করা রয়েছে A1, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে A1টি লিপিবদ্ধ করা রয়েছে। এখন আমি যদি অন্য কোনো সেলটি সিলেক্ট করি E7, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে E7 এ পরিবর্তন হয়েছে। আবারও যদি আমি অন্য কোনো সেল সিলেক্ট করি তখন এই সেলটির নাম পরিবর্তন হয়ে C8 হয়ে গিয়েছে। তো এরকমভাবে আমি যখন কোনো সেলটি সিলেক্ট করব সেই সেলটির নাম বা নাম্বার এখানে পরিবর্তন হবে। নাম্বার 13, ফাইল মেনু। উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারের দিকে ফাইল লেখা রয়েছে। এখানে ক্লিক করার পরে বেশ কয়েকটি অপশন চলে আসছে এবং এদের প্রত্যেকটিতে ক্লিক করার পরে আলাদা আলাদা অপশন দেখতে পাচ্ছেন। ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, পাবলিশ, ক্লোজ, অ্যাকাউন্ট, অপশনস। এদের বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। নাম্বার 14, কুইক অ্যাক্সেস টুলবার। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে বাম পাশে কর্নারের দিকে সেভ, রিডো, আনডো অপশন, এই কয়েকটি মিলে কুইক অ্যাক্সেস টুলবার। এদেরকে আমরা বলতে পারি কুইক অ্যাক্সেস টুলবার। এছাড়াও আমরা এই অপশনগুলিকে কাস্টমাইজ করে নিতে পারবো। নাম্বার 15, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে বাম পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নের উপরে মাউসের কার্সর নিয়ে আসলে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করার পরে যে অপশনগুলি কাস্টমাইজ করে আপনার টাস্ক বারে রাখতে যাচ্ছেন সেই অপশনগুলিকে এইরকম টিক মার্ক দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন সেভ, আনডু, রিডু, এই তিনটি অপশন আমি টিক মার্ক দিয়ে রেখেছি, সে কারণে উপরে এই তিনটি অপশন ভেসে উঠেছে। এছাড়াও আমি যদি ইমেল অপশনে টিক মার্ক দিয়ে রাখি আপনি দেখতে পাচ্ছেন ইমেল অপশনটি চলে আসছে। এরকম ভাবে আমি সকল অপশনগুলিকে টিক মার্ক দিয়ে এরকম টাস্ক বারে নিয়ে আসতে পারি। নাম্বার 16, টাইটেল বার। উপরের হেডলাইনে আপনি দেখতে পাচ্ছেন বুক টু এক্সেল, এটি হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বার আমরা সেভ করার সময় বা নতুন ফাইল নেওয়ার সময় নতুন করে নাম সংযোজন বা বিয়োজন করতে পারি। নাম্বার 17, রিবন ট্যাব। উপরে দেখতে পাচ্ছেন হোম থেকে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এই কয়েকটির মিশ্রণে আমরা বলতে পারি রিবন ট্যাব। নাম্বার 18, রিবন। এই রিবন ট্যাবের প্রত্যেকটিতে ক্লিক করলে আমরা রিবন দেখতে পারবো। তার ভিউ এ ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন শো, জুম, উইন্ডোজ, এদের প্রত্যেককে আমরা একটি করে রিবন বলতে পারি। রিভিউ এ ক্লিক করার পরে কমেন্ট, ইনসার্ট এ ক্লিক করার পরে চ্যাট, স্পার্কলিং, ফিল্টার, লিঙ্ক, এগুলা আমরা রিবন বলতে পারি। হোমে ক্লিক করার পরে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, এগুলাকে আমরা রিবন বলতে পারি। নাম্বার 19, রিবন অপশন। এই বক্সের ভিতরে যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলিকে ফন্ট রিবনের অপশন বলতে পারি আমরা। এছাড়াও এর পাশাপাশি অ্যালাইনমেন্টের বক্সের ভিতরে যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলিকে আমরা অ্যালাইনমেন্ট রিবন অপশন বলতে পারি। নাম্বার রিবনের ভিতরে যে অপশনগুলি রয়েছে এদেরকে আমরা নাম্বার অপশন বলতে পারি। প্রত্যেক রিবনের বক্সের ভিতরে যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলিকে আমরা উক্ত রিবনের অপশন বলতে পারি। নাম্বার 20, হেল্প ট্যাব। রিবন ট্যাবের পাশে দেখতে পাচ্ছেন হেল্প ট্যাব, এর মাধ্যমে আমরা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা নিয়ে থাকি। নাম্বার 21, কোলাপস রিবন।
ডান পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমরা এই রিবনগুলিকে হাইড করে রাখতে পারি। যেমন দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রিবনগুলি হাইড হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সম্মুখে ভেসে ওঠে। ধন্যবাদ।